আমাদের যে গলা বসে যায় এটা কেন হয়? গলা বসে যায় কারণ হচ্ছে যে আপনি যদি একটা ঘোড়া ইনজুরি হয় তাহলে কি হয়? ও বসে যাবে, ও হাঁটতে পারবে না। ইউ ক্যান হুইপ এ ইনজুর্ড হর্স লাইক দিস। আপনি যখন গরম বাইরে থেকে এসে হঠাৎ করে ঠান্ডা পানি খাচ্ছেন তখন কি হচ্ছে, গলার মধ্যে ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ল্যারিঞ্জাইটিস অর্থাৎ যেখান থেকে আমরা কথাটা উৎপন্ন করতেছি ওই জায়গাটা ইনফ্লেমড হয়ে যায়। ইনফ্লেমড হওয়ার কাজ করতে পারে না, আপনার গলা বসে যায়। আচ্ছা, ওকে। এছাড়া আমরা হঠাৎ করে যদি জোরে চেঁচায় কথা বলি অথবা ওভার ইউজ করি তখন কি হয়, ইট বিকাম সো টায়ার্ড যে ইট বিকাম সো ফেবল ইয়োর সাউন্ড, তাই না? সো তখন গলার মধ্যে যেসব ভাইরাস ব্যাকটেরিয়া থাকে হঠাৎ করে ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয় খেলে, বাইরে থেকে গরম থেকে এসে হঠাৎ করে যদি আপনি এসির মধ্যে ঢোকেন তখন ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে যাওয়াটা কি আসলে? এটা ভাইরাস, শরীরের মধ্যে যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে এইগুলো আপার হ্যান্ড নিয়ে নেয়, অর্থাৎ সংক্রমণ ঘটায়, বিস্তার ঘটায়, অ্যাটাক করে আপনার বডি সিস্টেমকে, যেটা আগে ছিল না। এক্স্যাক্টলি। এবং এই কারণেই কিন্তু আপনার গলাটা বসে যাচ্ছে। জি। তো এখন মনে করেন যে কারোর এরকম সমস্যা হলো, গলা বসে গেল বা কণ্ঠের পরিবর্তন হয়ে গেল, তখন আপনাদের কাছে যখন আসে আপনারা তখন আসলে কিভাবে নির্ণয় করেন যে এটা কোন ধরনের রোগ হলো? আপনি তো অনেক ধরনের রোগের কারণে এটা হতে পারে। দেখুন, হিস্ট্রিটা হলো প্রধান। আমরা তাকে হিস্ট্রি নেই, আপনি রিসেন্টলি আপনি কি মানে করেছেন, অর্থাৎ এই ধরনের কোনো কাজ করছেন কিনা, বাইরে থেকে এসে হঠাৎ করে বাথরুমে ঠান্ডা পানি দিয়ে গোসল করছেন কিনা, আপনি হঠাৎ করে এসির মধ্যে গেছেন কিনা, মানে লাইক দিস আমরা হিস্ট্রিগুলো নেই। তার অ্যাসিডিটি আছে কিনা, অর্থাৎ এটা আছে কিনা, তার এর আগে কখনো টনসিলাইটিস বা এই ধরনের কোনো অসুখ হয়েছে কিনা, এই ধরনের গলা বসে গেছে কিনা, অ্যালার্জি আছে কিনা, এগুলো থেকে আমরা হিস্ট্রি নেই। আমি এখানে ছোট্ট একটু কথা বলে রাখি যেটা পাবলিকের জানা খুবই দরকার। এটা হচ্ছে সাইবেরিয়াতে মানুষ থাকে, এটা মাইনাসে থাকে। নর্ডিক কান্ট্রি যেগুলো, নরওয়ে, সুইডেন, রাশিয়া, এসব দেশে হলো মাইনাস টেম্পারেচার, তাই না? অলওয়েজ থাকে মোর অর লেস, সেখানে মানুষ থাকছে। আবার সৌদি আরব, মিডল ইস্ট, কাতার, ওমান, এইসব দেশগুলো অনেক টেম্পারেট দেশ, অনেক টেম্পারেচার, তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। আপনার হচ্ছে কেন হঠাৎ করে? আপনার সমস্যা হচ্ছে এই কারণে তাপমাত্রার তারতম্যটা গুরুত্বপূর্ণ, নট দ্য টেম্পারেচার ইটসেলফ। মানে অনেক ঠান্ডা হলে ভালো বা অনেক গরম হলে ভালো, সে অ্যাক্লিমেটাইজ হয়ে যায়। তার শরীর এবং শরীরের জীবাণু, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ওটার সাথে মানে অভিযোজিত হয়ে যায়। এখানে কিন্তু আপনি অভিযোজন না করেই আপনি করছেন। সেই জন্য এসি থেকে নামার আগে, গাড়ির থেকে বা রুম থেকে বেরোর আগে 5 মিনিট আগে এসি বন্ধ করতে হয়। আবার বাইরে থেকে গিয়ে আপনি যখন গোসলে ঢুকবেন অন্তত 5-10 মিনিট ওয়েট করে গায়ের ঘামটা মুছে রুম টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল না করাই ভালো। কুসুম গরম দিয়ে গোসল করা হলো সারা বছর। আই মাইসেলফ ডু ইট। আপনি চাইনিজরা কিন্তু গরম পানি খায়, তা জানেন তো? সবসময় শীত গ্রীষ্ম সবসময় তারা গরম পানি খায়।